মেঘে ঢাকা তারা, কলমে অভিরূপ মুখার্জি। এই গল্পটি আকাশগঞ্জ বলে একটি গ্রামের মেঘ ও তারা নামের দুই বন্ধুর গল্প। ছেলেটির নাম মেঘ আর মেয়েটির নাম তারা। গ্রামের রাস্তায় ধুলো মাখা বিকেল আর বর্ষার ভেজা গন্ধের ভেতরেই জন্ম নিয়েছিল দুটো জীবনের গল্প। মেঘের একটা পূর্ণ পরিবার ছিল, বাবা মা, নিশ্চিন্ত দুপুর, ঝগড়া আর হাসিতে ভরা সন্ধ্যা। আর তারার পৃথিবীটা ছোট, সে আর তার শুধু দাদু থাকে। তারার যখন 4 বছর বয়স, তার মা বাবা দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সেই শূন্যতা তারার ভেতরে এমনভাবে বাসা বেঁধেছিল যে সে ধীরে ধীরে সবার চোখে মানসিক রোগী, মানসিকভাবে অস্বাভাবিক, আনস্মার্ট হয়ে উঠেছিল। তারা নিজের মতো চুপচাপ থাকতো, কম কথা বলতো, পরোপকারী, সরল মনের মানুষ। কিন্তু কেউ তাকে খুব একটা গ্রাহ্য করতো না। মেঘ ছিল একদম উল্টো, স্মার্ট, আত্মবিশ্বাসী, মানুষ চিনত নিজের সুবিধের হিসাব করে। ছোটবেলা থেকেই তারা আর মেঘ একসঙ্গে বড় হলেও মেঘ কখনো তারাকে মানুষ বলে মনেই করতো না। তারার উপস্থিতি তার কাছে ছিল অভ্যাস, অনুভূতি নয়। কিন্তু তারার কাছে মেঘ ছিল পুরো পৃথিবী। সে জানত এই ভালোবাসা একতরফা, কোনো দাবি নেই, কোনো ভবিষ্যৎ নেই। তবু সে ভালোবেসেছিল নিঃশব্দে, গভীরভাবে গভীরভাবে। সময় এগোয়, মেঘ বড় হয়, স্বপ্ন দেখে, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর তারা, সে পড়াশোনা আঁকড়ে ধরে, অসুস্থ দাদু আর নিজের ভেতরের কষ্ট দুটো নিয়ে লড়াই চালিয়ে যায়। হঠাৎ একদিন একটা গাড়ি দুর্ঘটনায় মেঘের বাবা মা দুজনেই মারা যান। আর মেঘের যা অবস্থা হয় তাতে সে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারে না। জীবনটা হঠাৎ যেন থেমে যায়। যে ছেলেটা একদিন কাউকে দরকার মনে করতো না, সে এখন নিজেই হয়ে ওঠে বোঝা। হাসি হারায়, চোখের আলো নিভে যায়। সে নিজেকেই আর মানুষ বলে মনে করতে পারে না। এদিকে তারা একটা চাকরি করে, নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু মেঘকে ছেড়ে যায়নি। মেঘের সমস্ত দায়িত্ব নিয়ে নেয় সে। ওষুধ, খাবার, ফিজিওথেরাপি, সব কিছু নিঃশব্দে। কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশা নেই। একদিন মেঘ জিজ্ঞেস করে কাঁপা গলায়, তুই এত করছিস কেন? তারা একটু হেসে বলে, কারণ তুই আমার মানুষ। সেদিন মেঘ বুঝে যায়, কারণ তুই আমার মানুষ। সেদিন মেঘ বুঝে যায়, সে সারা জীবন যাকে মানুষ বলে মানেনি, সেই মানুষটাই আজ তার পুরো পৃথিবী। সব তারা আকাশে জ্বলে না, কিছু তারা ঢাকা থাকে মেঘে, কিন্তু অন্ধকারে পথ দেখায় তারাই। To read more stories like this and subscribe me, please.